হাই, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হতে চলেছে অনেক বেশি মজাদার। আমিও ভিডিওটা বানাতে গিয়ে অনেক বেশি মজা করেছি। তো আজকে রেডি হবো জামাই ষষ্ঠীর জন্য, আর আমার সাথে রেডি হবে বাপি আর মা। যদিও বা ওদের জন্যই বেশি স্পেশাল, আমার জন্য নয়, তবুও আমার মামার বাড়ি বলে কথা, তো আমাকে তো সাজতেই হবে। তো দেখতে পাচ্ছ ভালো করে আমি আমার হেয়ার ওয়াশটা করে নেওয়ার পর একটা কুর্তি পরে রেডি হয়ে গেছি। এরপরে আমি মাকে নিয়ে চলে এসেছিলাম, আর মাকে আমি চুজ করে দিয়েছিলাম এই শাড়িটা পরার জন্য। মাকে না ভীষণ সুন্দর লাগে এই শাড়িটা পরলে, তোমরা নিজেরাই দেখো কতটা সুন্দর লাগছে। আর শাড়িটা ছিল বেশ হালকা। মা যখন নিজে দেখলো না যে সত্যি মাকে সুন্দর লাগছে, তখন মা খুশি হয়ে আমাকে হামিও দিয়েছিল। যাই হোক, এইসব করতে করতেই রেডি হয়ে গেছি। আর এখন তো দাঁড়াও, আমি বাপিকে ডেকে আনি। মাকে আমি যতটা না বলে দিচ্ছিলাম মা এইভাবে করো, মা ওইভাবে করো, বাপিকে আমাকে কিছুই বলে দিতে হয়নি। বাপি নিজেই বলছিল তুই সর, আমি নিজেই পারবো। আর বাপি রেডি হওয়ার স্টাইলটা ছিল একটু ইউনিক, যেটা তোমরা দেখতেই পেলে। তো এইভাবে হাসি ঠাট্টা করতে করতে তিনজন রেডি হয়ে গেছি। এখানে বাপি আর মা দুজনে মিলে সুন্দর করে ক্যামেরার সামনে পোজ দিচ্ছিল আর দেখছিল ওদেরকে কেমন লাগছে। যাই হোক, এই করতে করতে আমরা তিনজন রেডি হয়ে গেছি। আর পরে গিয়ে দেখলাম না আমাদের তিনজনের ড্রেস প্রায় একই, সিমিলার কালার ছিল। তো কি লিপস্টিক পরেছিলাম, আগেই আমি লিপস্টিকটা পরে নিয়েছিলাম। তারপরে গিয়ে তোমাদেরকে কালারটা দেখানোর জন্য জাস্ট আরেকবার পরেছি। দেন আমি আমার ওয়াচটা পরে নিয়েছিলাম। আর চুলটা আমি খোলাই রেখেছিলাম, কারণ কি চুলটা ভেজা ছিল। এই গরমে আমি একদমই কোনো মেকআপ করবো না ভেবেই নিয়েছিলাম। তবে কাজলটা পরার খুব ইচ্ছে ছিল, বাট আমি কাজলটাও পরিনি লাস্ট অব্দি। এখানে শুধু সানস্ক্রিনটা ইউজ করে নিয়েছিলাম। ফাইনালি আমি রেডি হয়ে গেছি, এখন যাবো মামার বাড়ি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।